হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। অনেক বেশি মজাদার চিকেন রোস্ট তৈরি করে দেখাবো যে আপনার একেবারে মুখে লেগে থাকবে। খেতে এত বেশি মজা হবে, সবাই খুবই পছন্দ করবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, তো ঝটপট আপনারা যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন, একদম মুখে লেগে থাকার মতো। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। এইভাবে চিকেন রোস্ট যদি আপনারা একবার বানিয়ে খান, তাহলে এইভাবে বারবার বানিয়ে খাবেন সেম রেসিপি ফলো করে। আর যে কোনো অতিথি আপ্যায়নে এইভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন আমরা একেবারে রেসিপিতে চলে যাই। তো চিকেন রোস্ট বানানোর জন্য আমাদের একটা মশলার প্রয়োজন। তো সেজন্য আমি এখানে 1 চা চামচ সাধারণ জিরা, 4টা এলাচ, হাফ হাফ নিয়েছি এখানে জয়ত্রী, একটা কালো এলাচ, তারপর জয়ফল, তারপর 10টা লং, 10টা গোলমরিচ আমি একটু তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি, এখন একপাশে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমরা মশলাটা অ্যাড করে নিচ্ছি। তো একটি বাটিতে হাফ কাপ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট, তারপর বাদাম বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, হাফ কাপ দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, তারপর 2 চা চামচ দিয়ে দিয়েছি আমাদের ঘরে যে সাধারণ মশলাটা আছে ওই মশলাটা 2 চা চামচ, 1 চা চামচ রোস্টের মশলা, 1 চা চামচ লবণ। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দিচ্ছি। এইভাবে যদি সব কিছু রেডি করে রান্না করা যায়, তাহলে রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়, অনেক বেশি কিন্তু ঝামেলা পোহাতে হয় না। তো এক পাশে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ অ্যাড করে নিই, আমরা এই কাঁচামরিচ দিয়ে কিন্তু এই রান্নাটা করব। তো এখানে আমি 4 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ লবণ আর লেবুর রস দিয়ে মেরিনেট করে নিচ্ছি একটু। তো ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে মেখে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো এদিকে হচ্ছে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে আমি ব্রেস্তা বানিয়ে নিচ্ছি। তো রোস্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বেরেস্তা অ্যাড করতে হবে। বেরেস্তা না দিলে কিন্তু রোস্টের যে একটা স্বাদ সেটা কিন্তু আসে না। তো এ তো নেড়ে চেড়ে আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেরেস্তা বানিয়ে সেই বেরেস্তার তেলে যদি এই যে রোস্টগুলো রান্না করা যায়, তাহলে কিন্তু এর স্বাদটাই আলাদা আসে, অনেক ফ্লেভারফুল হয়, অনেক ইয়াম্মি হয়। তো সবগুলো আমি ছেঁকে ছেঁকে সব বেরেস্তা তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি চিকেনগুলো এখন একটু ভেজে নিচ্ছি। তো এপাশ ওপাশ আমি 2 পাশ একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু হাই আঁচে রেখেছি। যদি লো আঁচে রাখেন তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না, জুসি ভাবটা কিন্তু চলে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। তাই অবশ্যই চিকেন ভাজার সময় কিন্তু হাই আঁচে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টে 2 পাশ ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে ভেজে নেওয়া কিছুক্ষণ পরে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। অনেক বেশি কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এইরকম যখন লাল হয়ে যাবে তখন তুলে নিলে কিন্তু হয়ে যাবে। তো সেমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে হচ্ছে আমি যে মশলাটা অ্যাড করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে, এই যে মশলাটা এটা যতটা বেশি ভালোভাবে আপনি কষাতে পারবেন, ততটাই কিন্তু মজাদার হবে আপনার চিকেন রোস্ট। তো এখানে কিন্তু কয়েকটা আমি গোটা গরম মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো নাড়ানো কিন্তু থামানো যাবে না, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নেড়ে চেড়ে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু মশলার উপরে ভেসে উঠে গেছে। যখন মশলাটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তেলের মধ্যে কিন্তু বাবলস ক্রিয়েট হবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে এখন কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে, আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তো আরও একটু ভালোভাবে কষানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আমি আবারও বলছি, যতটা বেশি ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু মজাদার হবে। তো যেহেতু আমরা এখানে মরিচের গুঁড়ো অ্যাড করিনি, সেজন্য এখানে 10-12টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, যাতে করে ঝালটা একটু বেরিয়ে আসে। আমি চাচ্ছি যে শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিয়ে এই রোস্টটা রান্না করতে, তাহলে খুবই ফ্লেভারফুল হবে আর মজাও হবে। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে যদি চিকেনগুলো একটু ভালোভাবে ধৈর্য নিয়ে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই চিকেন রোস্টগুলো খেতে অসম্ভব মজাদার হয়। তবে নিচে যেন না লেগে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতটা বেশি ভালোভাবে চিকেনগুলো এখন আপনি কষাতে পারবেন, এই চিকেন রোস্ট ততটাই মজাদার হবে, যে একদম মুখে লেগে থাকবে। তো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, এখন হচ্ছে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ হচ্ছে দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আমার চ্যানেলে আরও অনেকগুলো চিকেন রোস্টের রেসিপি আছে, এক এক রেসিপি আমি এক একভাবে দেখিয়েছি। আপনার যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন, তবে সবগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে ঝালটা একটু কম হয়েছে, তো সেজন্য আমি আরও কয়েকটা কাঁচামরিচ এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসছে, রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আর একটু রান্না করলে কিন্তু হয়ে যাবে। এই রোস্টের গ্রেভিটা এতটাই মজাদার হয়েছে যে সবাই ভীষণ পছন্দ করেছে। আমি এখানে অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনারা একটু বেশি পরিমাণে বানাতে চান, তাহলে সব কিছু ডাবল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা কমিয়ে এসেছে, তেল কিন্তু উপরে ভেসে উঠে গেছে। এখন হচ্ছে রান্নাটা হয়ে গেছে। তবে এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন। আমি এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, তবে বাদাম অ্যাড করলে কিন্তু চিনি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। তো যে পেঁয়াজ বেরেস্তা আমরা দেখে দিয়েছিলাম তৈরি করে, তো সেটা হচ্ছে এখন উপর থেকে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভার সেটা চিকেনের মধ্যে প্রবেশ করে আর কি। তারপর 1 চা চামচ 2 চা চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিয়েছি। তো সামান্য একটু কেওড়া জল, সামান্য একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, যাতে করে শাহি একটা ফ্লেভার আসে। তারপর ঢেকে এইভাবে দমে চুলার আঁচ লো আঁচে রেখে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে আমি এখন আপনাকে একটু দেখে দিচ্ছি, এই যে আমার চিকেন রোস্ট কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই যে গ্রেভিটা দেখুন কতটা ঘন থকথকে হয়েছে। এই গ্রেভিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এই কালারটা। তবে এখানে একটি গোপন টিপস আপনাদেরকে আমি দিচ্ছি, চিকেন রোস্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কালো এলাচ, তারপর জয়ফল জয়ত্রী অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে এই যে চিকেন রোস্টের যে আসল একটা ফ্লেভার, যে স্বাদ, সেটা কিন্তু বেরিয়ে আসে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।